আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। কারণ নামাজ যে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। আর এই নামাজ প্রত্যেকটি বালিগ মুসলমানের জন্য 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। অন্যান্য ইবাদতের তুলনায় নামাজের ব্যাপারে অধিক যত্নশীল হওয়া প্রত্যেকটি মুমিনের দায়িত্ব ও কর্তব্য। যদি কোনো ব্যক্তি এই দায়িত্ব কর্তব্যকে ঠিক মতন পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ইহকাল এবং পরকালে 6 প্রকার পুরস্কার দান করবেন। আর এই 6 প্রকার পুরস্কার কি কি, এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নামাজের মাধ্যমে রিজিক দান করেন। রিজিক অর্থাৎ আমার আপনার দুনিয়ার সমস্ত রকম চাওয়া পাওয়াকে রিজিক বলা হয়, শুধুমাত্র খাওয়া এবং পড়ার নাম রিজিক নয়। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজিক দান করেন। এ সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুত তাহার 132 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থ, আপনি আপনার পরিবারের সকলকে নামাজের হুকুম দেন এবং নিজেও এর ব্যাপারে যত্নশীল হন, কারণ আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাকে দান করি। আর উত্তম প্রতিফল মুত্তাকিদের জন্য। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে মানুষকে রিজিক দেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদমের সন্তান, তুমি আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে দুনিয়ার ঝামেলা মুক্ত করে দেব এবং তোমার দারিদ্রতাকে দূর করে দেব। আর যদি তুমি এমন না করো, তাহলে আমি তোমার অন্তরকে হতাশা দিয়ে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতাকে দূর করব না। অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে আমার আপনার দুনিয়ার সমস্ত রকম অভাব অনটনকে দূর করে দিবেন, আমার আপনার অন্তরকে ঝামেলা মুক্ত করে দিবেন এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি, নামাজ না পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হতাশা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য আজকে আপনাদের সম্মুখে 1 নম্বর পুরস্কার, অর্থাৎ আমরা যদি নামাজকে ঠিক মতন আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সমস্ত রকম অভাব অনটনকে দূর করে দিবেন। এই সম্পর্কে আলোচনা করা হলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নামাজ আদায় করলে দ্বিতীয় কী লাভ আছে এ সম্পর্কে আলোচনা করা হবে। এই জন্য আপনারা সকলেই আমার সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ইসলামের খাতিরে বেশি থেকে বেশি এই ভিডিওটা শেয়ার করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।